Welcome to MD Iman Channel. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি 2026। শুনছেন বিশ্ব মুসলিম উম্মাহর সর্বশেষ আপডেট এবং বিশ্লেষণ। শুরুতেই ফিলিস্তিন প্রসঙ্গ। গাজা উপত্যকায় দীর্ঘ যুদ্ধের পর গত বছরের শেষের দিকে যুদ্ধবিরতি কার্যকর হলেও ফিলিস্তিনিদের দুর্ভোগ এখনও চরমে। তীব্র শীত এবং জরাজীর্ণ আশ্রয়ে গত কয়েকদিনে অন্তত 11 জন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত 1 ফেব্রুয়ারি রাফাহা ক্রসিং সীমিত পরিসরে খুলে দেওয়া হলেও ত্রাণ সরবরাহে ধীরগতির কারণে খাদ্য ও ওষুধের সংকট কাটেনি। জাতিসংঘ জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে এখনও হাজার হাজার পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত শীতবস্ত্র এবং চিকিৎসা সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এবারের খবর ভারত থেকে। দেশটিতে গত বছর পাশ হওয়া বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিলের দাবিতে মুসলিমদের আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। ভারতের সুপ্রিম কোর্টে এই আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে একাধিক মামলা চলমান থাকলেও কর্ণাটক ও মহারাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড জানিয়েছে, এই আইন মুসলিমদের ধর্মীয় স্থাপনা ও সম্পত্তির ওপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি কৌশল মাত্র, যা তারা মেনে নেবে না। আফ্রিকার দেশ সুদানের পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। 2 বছরেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে দেশটি এখন বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটের মুখোমুখি। জাতিসংঘের তথ্যমতে দারফুর সহ সুদানের 5টি অঞ্চলে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে। প্রায় 1,20,00,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং নারী ও শিশুদের অবস্থা অত্যন্ত শোচনীয়। আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো যুদ্ধরত পক্ষগুলোর কাছে মানবিক করিডোর খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। সবশেষে রোহিঙ্গা পরিস্থিতি। বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে গত জানুয়ারি মাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই ত্রাণের তীব্র সংকট দেখা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য দাতা সংস্থার তহবিল কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ও খাদ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। মিয়ানমারে জান্তা সরকার গত মাসে যে নির্বাচনের আয়োজন করেছিল তা আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা পায়নি এবং রাখাইন রাজ্যে সংঘাত চলমান থাকায় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া এখনও অনিশ্চিত। মুসলিম উম্মাহর এই ক্রান্তিলগ্নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মজলুম ভাইবোনদের পাশে দাঁড়াতে হবে এবং দোয়ার মাধ্যমে তাদের স্মরণ করতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি। জাযাকাল্লাহু খাইরান।